আর বিশ্বাস করুন দুর্গাপুরের বাইরে সত্যি অন্য কোনো খবরের চোখ রাখার জো এই মুহূর্তে নেই। ওয়াসিফ আলী সেই নির্যাতিতার সহপাঠী, তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 22 তারিখ আবার তাকে আদালতে তোলা হবে। এই সমস্ত খবরে চোখ রাখবো। আগামী 22 তারিখ পর্যন্ত তোলা হবে আদালতে ধৃত ওয়াসিফ আলীকে। দুর্গাপুরের নির্যাতিতা ছাত্রীর সহপাঠী ওয়াসিফ আলী, মালদার বাসিন্দা এই ওয়াসিফ আলী, তাকে 22 তারিখ আবার কোর্টে তোলা হবে। গতকালই তাকে গ্রেফতার করা হয় এবং তিনি যে ছাত্রীর সঙ্গে ছিলেন তার প্রমাণ পুলিশ পেয়েছে। যদিও সেই নির্যাতিতার বয়ান বলছে ধর্ষক একজনই, তবুও এখনো পর্যন্ত সেই ঘটনাস্থলে উপস্থিত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরের নির্যাতিতা ছাত্রীর সহপাঠী ওয়াসিফ আলী, তাকে কিন্তু এর আগেই গ্রেফতার করা হয়েছে। সেই ওয়াসিফ আলীর এখন 7 দিনের পুলিশ হেফাজত এবং আগামী 22 তারিখ তাকে আবার তোলা হবে আদালতে। আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়, সরাসরি দুর্গাপুর থেকে। ত্রিরঞ্জন, এই গোটা ঘটনাটা ক্রমশ আরো জটিল হচ্ছে। নির্যাতিতা তিনি বয়ান দিয়েছেন ধর্ষক একজনই, এখনো পর্যন্ত 6 জন ধৃত। এই ওয়াসিফ আলী, তার এক্স্যাক্টলি কি রোল, তার কি ভূমিকা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু পুলিশ এক প্রকার নিশ্চিত এই 6 জনই সেদিন ঘটনাস্থলে ছিল। কোন দিকে এগোচ্ছে তদন্ত, ত্রিরঞ্জন? দেখো, যতই সময় যাচ্ছে ততই কিন্তু এই পরিস্থিতি জটিল হলেও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সেটাকে কিন্তু প্রায় গুটিয়ে নিয়ে চলে এসছে এবং 24 ঘন্টার মধ্যে তারা 5 জনকে গ্রেপ্তার করেছিল এবং গতকাল তারা গ্রেপ্তার করেছে এই নির্যাতিতা, তার যে সহপাঠী এবং বন্ধু সেই ওয়াসিফ আলীকে, এবং তাকে আজকে দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। 10 দিনের হেফাজত চাইলেও বিচারক 7 দিনের হেফাজত দিয়েছেন। আগামী 22 তারিখ তোলা হবে। প্রসঙ্গত তোমায় বলি, যে ঘটনাক্রম চলেছে সেই ঘটনাক্রমে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে বিপদের সময় নির্যাতিতাকে একা ফেলেই কিন্তু অনেকটা দূরে চলে এসেছিল তার এই সহপাঠী বন্ধু। কেন সেটা হলো? দ্বিতীয় কথা হচ্ছে, যদি সেটাই হয়ে থাকে তাহলে সেই বন্ধু অর্থাৎ এই ওয়াসিফ আলী সে কেন যে কলেজ সেখানকার সুরক্ষা কর্মী নিরাপত্তা রক্ষীদের জানালো না? কেন কাউকে ফোন করলো না? কেন বললো না যে তার সহপাঠী অর্থাৎ তার বান্ধবী বলা যেতে পারে সে বিপদের মধ্যে রয়েছে? এরকম একটা প্রশ্ন। এরপরে দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে পুলিশ কমিশনার তিনি ইঙ্গিত করলেন যে ঘটনার মূল কাণ্ড ঘটিয়েছে একজনই, এবং তারপরে এই ওয়াসিফ আলী অর্থাৎ সেই নির্যাতিতার যে বন্ধু সে গ্রেপ্তার হলো, তাকে আদালতে তোলা হলো। অর্থাৎ ইঙ্গিতটা কিন্তু সেদিকেই যাচ্ছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তাকে গ্রেপ্তার করার পরে এই যে 7 দিনের পুলিশ হেফাজত পাওয়া গেল, এই মুহূর্তে পুলিশ কি তদন্ত করবে? পুলিশ তাকে সেই জায়গায় নিয়ে যাবে নাকি? পুলিশ নির্যাতিতার যে বয়ান তার সঙ্গে এর বয়ান হয়তো নেবে, নিয়ে মিলিয়ে দেখবে কোনটা মিলছে কোনটা অমিল, কোনো অসঙ্গতি আছে নাকি, তার সঙ্গে আরো কিছু পাওয়া গেছে নাকি যে ঘটনা ঘটেছে তার সম্পর্কিত। অর্থাৎ পুরো বিষয়টা পুলিশ 7 দিনের মধ্যে তদন্ত করবে এবং তারপর তাকে আবার আদালতে তোলা হবে। কিন্তু যে 5 জনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে ঠিক একেবারে শেষ সময় বলা যেতে পারে এই সহপাঠীকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলো এবং সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বেরিয়ে এলো। তারা গেছিল একসাথে, তারা কিছুক্ষণের জন্য একা হয়ে গেল সেই নির্যাতিতা এবং কিছুক্ষণের জন্য একা হয়ে গেল সেই সহপাঠী বন্ধু আজকে যাকে আদালতে তোলা হয়েছে, এবং বেশ কিছুটা সময় সে একা হয়ে গেল, দুজনে আলাদা হয়ে গেল। তার মধ্যে ঘটনা হঠাৎ ছড়িয়ে পড়লো, তারপর সেটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসা হলো, আরো অনেক কিছু। এবং আজকে যেটা নির্যাতিতার বাবা জানাচ্ছেন যে প্রথমে পুলিশ যাই করুক না করুক এই মুহূর্তে পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং আপাতত ধন্যবাদ। কি কারণে গ্রেফতার দুর্গাপুরের নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলীর আচরণ সন্দেহের ঊর্ধ্বে কি নয়? না, একেবারেই নয়, এমনটাই জানাচ্ছে পুলিশ। ঘটনার সময় সহপাঠীকে ফেলে কেন পালিয়ে আসেন তিনি? প্রথম প্রশ্ন। কেন অন্য পড়ুয়াদের খবর দিয়ে ডেকে নিয়ে যায়নি? দ্বিতীয় প্রশ্ন। পুলিশকে কেন তখন খবর দেয়নি ওয়াসিফ? তৃতীয় প্রশ্ন। এই 3টে প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না। কেন অন্য পড়ুয়াদের একবার পালিয়ে আসার পর খবর দিল না? কেন অন্য পড়ুয়াদের ডেকে নিয়ে গেল না? যেরকম নৃশংস কোনো ঘটনা ঘটছে, তারই সহপাঠীর সাথে ঘটছে, কাউকে কেন খবর দিল না? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুলিশকে তখন খবর দেওয়া হয়নি কেন? ওয়াসিফ পুলিশকে জানালো না কেন? নিজের সহপাঠীর সময় এরকম মর্মান্তিক ঘটনা দেখার পর ওয়াসিফের গতিবিধি, তার কার্যকলাপ, তার কার্যক্রম রীতিমতো সন্দেহের। আর আমরা নির্যাতিতার বাবার সঙ্গেও কথা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম তিনি এরপর কোন পদক্ষেপ ভাবছেন, কি বলছেন নির্যাতিতার বাবা, শোনাবো। আমি চাইছি দোষীকে উপযুক্ত দণ্ড মিলুক, বেঙ্গল ছেড়ে চলে যাব।
আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে, আমরা মিডিয়া মাধ্যমে নিবেদন করছি দোষীদেরকে উচিত দণ্ড দাও। আর বাংলা সরার হয়ে থাকো, আমরা উড়িষ্যা চলে যাব। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছি। বহুত দুঃখ হচ্ছে, আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমরা আর আসবো না বাবু। এবার আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যার বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো আক্রোশ না থাকে। আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, বেতন তো হলে একটু ভালো বেঙ্গল গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করতে। দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে ওইটা চেষ্টা করবে। ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রাখেছি। একজন বাবা তার মেয়ের নির্মম এই পরিণতির পর শাস্তি চাইছেন, দোষীদের শাস্তি চাইছেন। দুর্গাপুর ধর্ষণকাণ্ডে গ্রেফতার হয়েছে পড়ুয়ার সহপাঠী কিংবা নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলী। ওয়াসিফের গতিবিধি রীতিমতো সন্দেহজনক। তবে ওয়াসিফের বাড়ি কোথায়? এই ওয়াসিফ থাকতো মালদার কালিয়াচকে। ওয়াসিফের বাড়ি এই মালদার কালিয়াচকেই। তার গ্রেফতারির পর হতবাক পরিবার সহ প্রতিবাসীরা। ওয়াসিফের বাড়ি ফাঁকা, পরিবারের সদস্যরা বাড়িতে নেই। আত্মীয় থেকে স্থানীয়দের মতে ওয়াসিফ ছোট থেকে মেধাবী ছাত্র ছিল, ছোট থেকে হস্টেলেই পড়াশোনা করত। এই ঘটনা অবিশ্বাস্য, ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইছে তারা। কিন্তু আজ যখন ক্যালকাটা নিউজের ক্যামেরা ওয়াসিফের বাড়িতে পৌঁছলো, তার বাড়ির কারো সঙ্গে আমরা কথা বলতে পারিনি। আমার সহকর্মী সোমক লাহিড়ী একটি প্রতিবেদন পাঠিয়েছেন মালদার কালিয়াচক থেকে, দেখব। দুর্গাপুরের ঘটনায় অন্যতম অভিযুক্তের এই সেই বাড়িতে তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া না গেলেও তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা যা জানাচ্ছে, এই ছেলেটি ছোটোবেলা থেকেই বোর্ডিংয়ে পড়তো এবং সে মেডিকেলে চান্স পেয়েছিল এবং মেধাবী ছাত্র হিসেবেই সে পরিচিত ছিল এলাকাতে। এবং তার এই গ্রেপ্তারের ঘটনায় হতবাক হয়ে গেছে গ্রামবাসীরা এবং তারা জানাচ্ছে অবিলম্বে যাতে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে, যাতে ঘটনার সত্যতা উঠে আসে। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সোমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ। সোমক আমাদের প্রতিনিধি একেবারে কালিয়াচক থেকে আরও 2-3টে প্রতিবেদন তুলে ধরেছে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে প্রতিবেদন ওখান থেকে পাঠিয়েছে তা হলো প্রতিবেশীরা তারা কি বলছেন এবং পরিবারের লোকজন তারা কি বলছেন, দেখুন। দেখলাম, এবার কি আসছে বেরিয়ে ওটা আমরা দেখছি। আর ছেলে নো ডাউট একদম ভালো ছেলে। আমি চাই যেটা আসলো ওটা বেরিয়ে আসুক। ছেলেটা যাতে না, যদি এই জড়িত নাই তাহলে ওই ছেলেটাকে একদম রেহাই করা হোক। এক অপরকে ফাঁসানোর চেষ্টা করে সবাই। আর ছেলের ব্যাপারে আপনাকে আমি বললাম ব্যাকগ্রাউন্ড, আপনি আমাকে জিজ্ঞেস আরও গ্রামবাসী ওকে জিজ্ঞেস করতে পারেন, অসুবিধা নাই। ডাউট একদম ভালো ছেলে, যেটা আপনার দাদু হাজি সাহেব বাবা নামাজ পড়ে রাস্তায় হাঁটে, তো মুখ নিচু করে হাঁটে, তারপর জিজ্ঞেস করতে পারেন আপনি। ভদ্র ছেলে, হ্যাঁ, ও শুরু থেকে ও হোস্টেলে পড়াশোনা করে, ও ওই ছুটির টাইমে বাড়ি আসতো, খুব ভালো ছেলে। খারাপ আজ পর্যন্ত উচ্চবাক্য কারোর সঙ্গে কথাবার্তা দেখিনি, কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলতেও দেখিনি আমি। আজ পর্যন্ত উচ্চবাক্য কারোর সঙ্গে কথাবার্তা দেখিনি, কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলতেও দেখিনি আমি। বাবা মাছের বিজনেস করে, ছোটবেলা থেকে ভালোই ছিল। চলো একদম ছোট থেকে খুবই ভালো, পড়াশোনা ভালো। আপনার ঘটনাটা যখন শুনলেন, হ্যাঁ, কি আমরা আতঙ্ক হয়ে পড়লাম, কি এমন ঘটনা, কি ওই ছেলেটা আজ পর্যন্ত কোনো খারাপ কাজে নেই। শোনার পরে আমরা আতঙ্ক, ওকে ফাঁসানো হচ্ছে, বিশ্বাস নেই এখানে। কেউ বলছেন ফাঁসানো হচ্ছে, কেউ বলছে মেধাবী ছাত্র ছিল, কিন্তু প্রশ্ন হলো নির্যাতিতার বয়ান অনুযায়ী একজন ধর্ষক ছিলেন। এই গোটা কাণ্ড ঘটিয়েছেন একজন, কিন্তু পুলিশ এই 6 জনের উপস্থিতি ঘটনাস্থলে টের পেয়েছেন এবং একই সঙ্গে আরও যারা ছিলেন, অর্থাৎ এই সহপাঠী ওয়াসিফ আলী, তিনিও কিন্তু সেইখানেই ছিলেন এবং তার গতিবিধিতে প্রশ্ন উঠছে। রাজেশ আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছে, আমি একবার রাজেশের কাছে চলে যাব। রাজেশ, যে প্রশ্নগুলো উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন উঠছে রাজেশ। প্রথম প্রশ্ন, কেন ওয়াসিফ পুলিশকে খবর দিল না? দ্বিতীয় প্রশ্ন, কেন ওয়াসিফ কলেজে গিয়ে তার সহপাঠীদের খবর দিল না, অন্য কাউকে জানালো না? এবং তৃতীয় প্রশ্ন, ওয়াসিফ পালিয়ে কেন গেল? নিজের সহপাঠী, নিজের বান্ধবীর সঙ্গে এমন ঘটনা দেখার পর কেউ চুপ কি করে হয়ে যায়? রাজেশ।
দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে সেগুলো তো নিশ্চয়ই উত্তর দেবো, কিন্তু আমি যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা করি, অর্থাৎ কি শেষের দিক থেকে আসি, সেটা হচ্ছে কেন ওই রাস্তায় যেতে গেল। কারণ হচ্ছে যে এই রাস্তা হচ্ছে নির্জন রাস্তা, আর হেতু কি ছিল সেটা হচ্ছে রাতের খাবার ব্যবস্থা করার জন্য। ওই রাস্তায় কি আছে, ওই রাস্তায় খাবারের ব্যবস্থা করতে গেলে তাহলে তাদেরকে হাঁটা পথে অন্তত সম্ভব নয়। যে ঘটনাস্থল সেখান থেকে আইকিউ সিটি যে হাসপাতাল অর্থাৎ যে মেডিকেল কলেজ, তার দূরত্ব হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার। তাহলে এই 1.5 থেকে 2 কিলোমিটার যাওয়ার পর করানগঞ্জের জঙ্গলে কিভাবে ঢুকে পড়লো, এবং যদি ঢুকে পড়লো তাহলে সেক্ষেত্রে যখন ওই জঙ্গল থেকে ওই পড়ুয়ার সহপাঠী যখন বেরিয়ে এলো, যেটা দেখা গেল 7:58-তে বেরোলো, এবং তার পরবর্তী সময়তে যখন ওনাকে দেখা গেল যে কলেজের যে মেডিকেল কলেজের যে সাউথ গেট, সেই সাউথ গেটে এলো, এমনকি ঘটনা ঘটলো আবার সে বেরিয়ে গেল, তারপরে চলে গেল তাকে সহপাঠীকে নিতে। সেই সহপাঠীকে নিয়ে আবার ফিরে এলো ঠিক 9:30 আশপাশ, যে সিসিটিভি ফুটেজ যেটা বলছে। এই যে যাওয়া আসা, কেন জঙ্গলে চলে যাওয়া, কারণ হচ্ছে মেন গেটের কাছে হচ্ছে খাবারের দোকান আছে, সেখান থেকে খাবার অনায়াসে মিলতো। কলেজ কম্পাউন্ড অর্থাৎ যে মেডিকেল কলেজ কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডে কিন্তু বেশ কিছু স্টল আছে যেখানে খাবার মিলতো। তাহলে সেক্ষেত্রে এমন কি প্রয়োজন হলো সেই নির্জন রাস্তায় যাওয়ার জন্য, এবং সেটা হাঁটাপথ এবং পরাঙ্গঞ্জ জঙ্গলের কাছে গিয়ে এই কাণ্ড ঘটে গেল। এই সমস্ত বিস্তর বিষয়গুলো কিন্তু সন্দেহজনক ছিল পুলিশের কাছে, এবং পুলিশ কিন্তু গতকালই যখন পরাঙ্গঞ্জ জঙ্গলে এই যে সহপাঠীর পড়ুয়াকে যখন নিয়ে এলো, তখন কিন্তু যখন হচ্ছে দুর্ঘটনা পুনর্নির্মাণের জন্য, তখন কিন্তু একজন নিশ্চিত বিষয় ছিল যে কোথাও একটা কিছু গোলমাল আছে, এবং যেটা পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী কিন্তু প্রেস মিট করার সময়, অর্থাৎ সাংবাদিক সম্মেলনের সময় সে ইঙ্গিতটা দিয়ে দিলেন যে সন্দেহের ঊর্ধ্বে নয় হচ্ছে এই সহপাঠী যে রয়েছে পড়ুয়ার, ডাক্তারি পড়ুয়ার সহপাঠী, সেই সহপাঠী কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। ঠিক তারপরেই তাকে গ্রেপ্তার। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আজকে নিজেদের হেফাজতে চেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ কিন্তু যেটা করলো সেটা হচ্ছে তাকে তদন্ত করার জন্য তাকে 7 দিনের পুলিশি হেফাজতে তারা পেল তাকে, এবং এই ধাপে ধাপে এই প্রশ্নগুলিকে নিয়ে কিন্তু এবার পুলিশ এগোতে চাইছে এবং সাফল্য। একেবারে ধন্যবাদ। রাজেশ ছিলেন আমাদের সঙ্গে। 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে ধৃত এই সহপাঠীর।